19 নাম্বার 19-এ বলছে √1 - sin a বাই 1 + sin a সমান sec a - tan a। এটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড √1 - sin a 1 + sin a। তাহলে প্রমাণ করতে হবে sec a - tan a। √1 - sin a আর নিচে আছে 1 + sin a। এখন এই জায়গায় যদি আমরা 1 + sin a আছে, এই জায়গায় আরেকটা যদি 1 - sin a আনতে পারি, তাহলে একবার যোগ একবার বিয়োগের সূত্রে ফেলে মানে a² - b² এর সূত্রে দিতে পারবো। এই কারণে 1 + sin এর প্লাসের জায়গায় দেবো বিপরীত মানে মাইনাস দেবো। তাহলে 1 - sin a উভয় পক্ষকে গুণ করবো, লব ও হরকে কি 1 - sin a দ্বারা গুণ করবো। তাহলে 1 - sin a উপরেও 1 - sin a। নোট দিই, হর ও লবকে 1 - sin a দ্বারা গুণ। তাহলে উপরে হয় 1 - sin a হোল স্কয়ার আর নিচে হয় 1 - sin a স্কয়ার a। উপরে 1 - sin a আছে দুইটা, এই কারণে উপরে স্কয়ার দিতে পারি। যেমন 2 × 2 থাকলে আমরা লিখতে পারি 2-র উপরে স্কয়ার, তার মানে 2 আছে দুইটি। আর এই জায়গায় 1 - sin a আছে দুইটা, এই কারণে 1 - sin এর উপরে স্কয়ার দিলাম। আর এই জায়গায় একবার যোগ একবার বিয়োগের সূত্রে যায়। √1 - sin a হোল স্কয়ার আর নিচে 1 - sin স্কয়ার a সমান cos স্কয়ার a। আমাদের লাগবে sec a - tan a লাগবে। এই √টা এই উপরেরটার সাথেও আছে নিচেরটার সাথেও আছে, তাহলে উপরেরটা এই স্কয়ার আর এই রুট বাদ যায়, তাহলে থাকে 1 - sin a। আর নিচে এই √টা cos স্কয়ারের উপরেও আছে, তাহলে cos এর উপরে যে রুটটা আর এই স্কয়ারটা বাদ যায়, তাহলে নিচে থাকে cos a। তাহলে এটা লসাগু আকারে আছে, তার মানে এই cos এটা 1 এর সাথেও আছে আবার এই sin এর সাথেও আছে আর মাঝখানে মাইনাস। তাহলে 1/cos a মাইনাস, তাহলে sin এর নিচেও থাকে cos a। তাহলে 1/cos a সমান sec a মাইনাস sin a/cos a সমান tan a। ঠিক আছে কি sec a মাইনাস tan a, তাহলে sec a মাইনাস tan a এটা রাইট হ্যান্ড সাইড। নাম্বার 20-এ বলছে √sec a + 1 আর বাই sec a - 1 সমান cot a + cosec a প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে √sec a + 1 sec a - 1 এটার সমান হবে cot a + cosec a। তাহলে এই জায়গায় sec a + 1 নিচে আছে sec a - 1, তাহলে sec a - 1 আরেকটা যদি sec a + 1 আনতে পারি তাহলে সূত্রে দেওয়া যাবে। যা আছে তাই আগে লিখি, sec a + 1 sec a - 1। এখন
নিচে যদি আর একটা সেকে প্লাস ওয়ান দিতে পারি, তার মানে এই জায়গায় মাইনাস আছে, প্লাস যুক্ত একটা নেব, তাহলে সেক এ প্লাস ওয়ান, তাহলে নিচে গুণ করছে উপরেও গুণ করতে হবে, তাহলে সমতা হবে সেক এ প্লাস ওয়ান নট দি হর ও লবকে সেকে মাইনাস ওয়ান দ্বারা গুণ। তাহলে উপরে সেকে প্লাস ওয়ান আছে 2 বার, তার মানে লিখতে পারি সেকে প্লাস ওয়ান হোল স্কয়ার, আর নিচে একবার যোগ একবার বিয়োগের সূত্রে যায় এ মাইনাস বি আর বি এম প্লাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়, তাহলে সেক স্কয়ার এ মাইনাস ওয়ানের উপরে স্কয়ার, তাহলে ওয়ানের উপরে স্কয়ার দেওয়া লাগে না, তাহলে এই রুটটা আছে দুটার উপরেই দিই রুট ওভার সেকে প্লাস ওয়ান হোল স্কয়ার, এই রুট ওভারটা নিচে এটার সাথে হবে রুট ওভার, তাহলে সেক স্কয়ার এ মাইনাস ওয়ান, তাহলে সেক স্কয়ার এ মাইনাস ওয়ান সমান হয় টেন স্কয়ার এ, সমান, তাহলে এই রুট আর এ স্কয়ার বাদ যায়, তাহলে উপরে থাকে সেকে প্লাস ওয়ান আর নিচে টেন এ, সেকে প্লাস ওয়ান বাই টেন, তার মানে টেন এটা সেকের সাথেও আছে, মাঝখানে প্লাস, তারপর ওয়ানের সাথেও আছে, তাহলে সেক এ বাই টেন এ প্লাস ওয়ান বাই টেন এ, এটা এইভাবে ভেঙে লেখা যায়, যেমন এটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হয় টেন এ আর উপরে সেকে প্লাস ওয়ান, এই উপরে সেকে প্লাস ওয়ান, মানে এইটার থেকে এইটা যাওয়া যায়, এই কারণে এইটা থেকে আগে এটা গেলাম, মানে উল্টা গেলাম, এটা লসাগু আকার আছে, তাহলে লসাগুটারে কি ভেঙে দুইটা ভগ্নাংশ করেছি, তাহলে সেকের সূত্র হলো ওয়ান বাই কসে, আমাদের লাগবে কোসেকে, তাহলে কস এ আর টেন এ সমান সাইন এ বাই কসে, তাহলে এই যে সাইনে পাবো এইটা থেকে কোসেকে যেতে পারবো, তাহলে ওয়ান বাই টেন এর সমান কটে, তাহলে এই ভগ্নাংশটা এটা হলো মেন ভগ্নাংশ, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, তাহলে উপরেরটা আগে লিখি কসে ইন্টু নিচের ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে কসে হবে উপরে আর নিচে হবে সাইনে প্লাস কটে, তাহলে ওয়ান বাই কসে সমান তাহলে কসে এই উপরে কসে বাদ যায়, তাহলে থাকে ওয়ান বাই সাইনে প্লাস কটে, তাহলে ওয়ান বাই সাইনের সমান কোসেকে প্লাস কটে, তাহলে সাজাই লিখলে বইতে আছে কি কটে প্লাস কোসেকে, তাহলে কটে আগে দিলাম, কটে প্লাস কোসেকে, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, আবার বলি এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা থেকে প্রমাণ করতে হবে এটা এই রাইট হ্যান্ড সাইডটা কটে প্লাস কোসেকে প্রমাণ করতে হবে, তাহলে সেকে প্লাস ওয়ান আছে সেকে মাইনাস ওয়ান, তাহলে এখন সেকে মাইনাস ওয়ান আছে, সবসময় সূত্র নিচেরটা মিলাবো, তাহলে সেকে মাইনাস ওয়ান এই জায়গায় যদি একটা সেকে প্লাস ওয়ান আনতে পারি তাহলে একবার যোগ একবার বিয়োগের সূত্র আনতে পারবো, এই কারণে সেকে মাইনাস ওয়ানের বিপরীত সেকে প্লাস ওয়ান হর ও লবকে কী করেছি গুণ করেছি, গুণ করার পরে পেলাম এতটুকু, তাহলে উপরে সেকে প্লাস ওয়ান আর সেকে প্লাস ওয়ান দুইটা হলো, তাহলে স্কোয়ার দেওয়া যায় আর এইটা সূত্রে যায় সেকে স্কোয়ারে মাইনাস ওয়ান, মানে এটা সূত্র, মানে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে সেকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি মানে ওয়ান, তাহলে ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তাই, তাহলে স্কোয়ার দিলাম না, তাহলে এই রুট ওভারটা উপরেরটার সাথে আছে নিচেরটার সাথে আছে, এই জন্য আলাদা আলাদা দিলাম, এই লাইনটা স্কিপ করাও যায়, এটা তো দোনোটার সাথেই আছে, একবারই এই লাইনে আসা যায়, তাহলে নিচে থাকে উপরে থাকে কি সেকে প্লাস ওয়ান, সেকে প্লাস ওয়ান আর এই সেকে স্কোয়ারে মাইনাস ওয়ান, এটা সমান টেন স্কোয়ারে সূত্র,
তাহলে রুট আর স্কোয়ার বাদ গেল, থাকে উপরের এতটুকু, আর নিচে স্কোয়ার রুট বাদ যাওয়ার পরে থাকে tan এ। তাহলে এ জায়গায় sec a প্লাস 1/tan এ। তাহলে এইটা আছে লসাগু আকারে, তাহলে এটাকে আলাদা করা যায়। তাহলে sec a/tan এ প্লাস 1/tan এ, মানে এই tan এটা sec এর সাথেও যাবে, মাঝখানে প্লাস, তারপর 1 এর সাথেও যাবে। তাহলে এই জায়গায় করেছি sec এর সূত্র, sec এর সমান 1/cos এ, আর এর নিচে এই tan এর সূত্র, tan এর সমান sin a/cos এ প্লাস 1/tan এর সমান cot এ। তাহলে উপরের ভগ্নাংশ লিখলাম আর নিচের ভগ্নাংশ পাশাপাশি লিখলে গুণাকারে তাহলে উল্টে যায়। তাহলে cos এ উপরে গেছে, নিচে sin এ প্লাস এই cot এ। তাহলে cos এ বাদ যেয়ে থাকে 1/sin a প্লাস cot এ। 1/sin এর সূত্র হলো cosec a প্লাস cot এ, সাজাই লিখছি cot a প্লাস cosec a, এটাই হলো রাইট হ্যান্ড সাইড।